এই শীতের সময়ে খেজুর গুড়ের একটু মিষ্টি না বানালে মনটা ঠিক ভালো লাগে না। তাই আজ খুব সহজ পদ্ধতিতে এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের খেজুর গুড়ের কাঁচাগোল্লা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। দুধটা কড়ার মধ্যে ঢেলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। দুধটা আমি গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে এবং ফুটতেও শুরু করে দিয়েছে। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে মেশাতে থাকবো আর নাড়াতে থাকবো। আবারও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বারে বারে গুঁড়ো দুধটা দেয়া হচ্ছে এই কারণে, একবারে পুরোটা দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে, তাই বারে বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি পুরোটাই দিয়ে দেব। পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দুধটা প্রায় 50% মতো কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মিষ্টির স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। ঘিটা খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। আর ঘিটা দিলে আর একটা সুবিধা রয়েছে, যেটা কড়ার গায়ে এইরকমভাবে যে দুধটা আটকে যাচ্ছে, লেগে যাচ্ছে, এটা কিন্তু ঘিটা দেওয়ার ফলে আর লেগে যাবে না। খুব ভালো করে ঘিটা মিশিয়ে নেব আর এই সময় ক্রমাগত খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। দুধটা অনেকটাই কমে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে খেজুর গুড়টা মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়ে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে। অনেকটাই ঘন হয়ে এসেছে, কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে। এই সময় যে একটা দানা দানা ব্যাপার আসবে, এটার জন্য কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন অনেকটাই পাকটা আমার তৈরি হয়ে গেছে। মিষ্টির পাক আমার একদম রেডি। এখন এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার এইরকম আমি একটু গোল করে নেব। প্রথমে এইরকম একটু গোল করে নেব, তারপর এটা দু হাতে তালুর মধ্যে নিয়ে সুন্দর করে মিষ্টিগুলো একটা শেপ দিয়ে নেব। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি ওই একই রকম ভাবে।
সব মিষ্টিগুলোই আমার বানানো হয়ে গেছে। এখানে কিছু আমন্ড বাদাম আমি টুকরো করে রেখেছিলাম ছোট ছোট করে, তা সেগুলোই এখন মিষ্টির ওপরে আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার কাঁচাগোল্লা রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।